আমার মুসলমান সেই নবী পৃথিবীর জমিনে আসলো সবার শেষে, আর অ্যাডভার্টাইজটা সবার আগে হতে লাগলো। আদম আলাইহিস সালাম অ্যাড করে গেলেন, শীষ পয়গম্বর অ্যাড দিয়ে গেলেন, নূহ পয়গম্বর অ্যাড দিয়ে গেলেন, দাউদ আলাইহিস সালাম অ্যাড দিলেন, সুলাইমান পয়গম্বর অ্যাড দিলেন, এমনকি পৃথিবীতে যত নবী এসেছিলেন সব নবী অ্যাড দিয়ে গেছেন। মুসা কালিমুল্লাহ বলতে বাধ্য হলেন, ওই তোর পাহাড়ে উঠে ডাক দিয়ে বললেন, আই উইল রাইজ দেম আপ এ প্রফেট ফ্রম অ্যামং দেয়ার ব্রাদার লাইক আনটু দি। এ মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহ পাক তোমার ভাতৃদিগের মধ্যে হইতে এমন একজন রাসূল পাঠাবো, এমন একজন পয়গম্বর পাঠাবো, লাইক আনটু দি, তোমার মতো হবে। কিন্তু মুসা তুমি আমার মতো বলতে পারবে না, কারণ আই উইল পুট মাই ওয়ার্ডস ইন হিজ মাউথ এন্ড হি শ্যাল স্পিক আনটু দেম অল দ্যাট আই শ্যাল কাম ইন হিজ। মুসা, আমি ওই নবীকে যা বলতে বলবো আমার নবী তাই বলবে। জোরে বল সুবহানাল্লাহ। একটাও বানাবাট কথা বলবে না, নিজের পক্ষ থেকে সিদ্ধান্ত নেবে না। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলে, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী একটাও মন গড়া কথা বলেন না, নিজের পক্ষ থেকে বলেন না। আপনার আল্লাহ যা প্রত্যাদেশ করে তাই মানুষের কাছে উপস্থাপন করে। জোরে বল সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে ইসার হল না, আসার পর তিনি ডাক দিয়ে বলেছেন, এ জগৎবাসী তোমরা শোনো, মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমি তোমাদের কাছে এ বনি ইসরাইল গোত্র সম্প্রদায় এমন একজন নবীর শুভ সংবাদ দিতেছি, এমন একজন পয়গম্বরের কথা বলতেছি যিনি আমার পরে আসবে, যার নাম হবে আহমদ। জোরে বল সুবহানাল্লাহ। ওনা আপনার পৃথিবীর জমিনে আসবে, আপনার তার নাম আহমদ হবে। পৃথিবীর জমিনে যারা আপনার ঈসা পয়গম্বরকে মানে ওনাদের আপনার বলা হয় যে এখন ধর্মগ্রন্থের নাম আপনার ইনজিল আর বলা হয় না, ওই কিতাবটাকে কনভার্ট করে নাম দেওয়া হয়েছে বাইবেল। বাইবেল দ্বিখণ্ডে বিভক্ত, একটার নাম নিউ টেস্টামেন্ট, একটার নাম ওল্ড টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্টের মধ্যে লেখা আছে যীশু খ্রিস্ট বলেছিল, ইফ ইউ লাভ মি, যদি তোমরা আমাকে ভালোবাসো, কিপ মাই কমান্ডমেন্ট, আমার নির্দেশ মতো চলো, আই উইল প্রে দা ফাদার, আমি সেই আল্লাহর কাছে প্রার্থনা করব, হি গিভ ইউ অ্যানাদার কম্পিউটার, যিনি অন্য একজন শান্তি বাহক প্রেরণ করবে, দ্যাট হি মে অ্যাভয়েড ফরএভার, যে নবী কোনোদিন চলে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবী পৃথিবীর জমিনে বিপদে তোমাদের কাছে থাকবে, তোমরা নবীকে ডাকবে, নবী তোমাদের কাছে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নবীকে দেখতে পারেন, কিছু গাঁজাখোর মৌলবি বলতেছে আল্লাহর নবীকে স্বপ্ন যোগে যদি দেখে ওটা কোনোদিনই হবে না। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আর আমার নবী ডাক দিয়ে বলেছে, এ আমার উম্মত উম্মতানি শোনো, আপনার বলে আছে, আপনি তোমাদেরকে বলে দিই, আমি রাসূলুল্লাহ বলছি, তোমরা পৃথিবীর জমিনে যদি কেউ আমাকে স্বপ্নে দেখো, মা আপনার পৃথিবীর জমিনে সে যেন আমাকেই দেখলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিছু মৌলবি বলছে স্বপ্ন যোগে যদি দেখে ওটা কোনোদিন হতে পারে না, তাহলে বোঝা গেল মৌলবি হতে পারে, নবীর দুশমন, তারা আপনার প্রেমিক নয়। নবী বলছে, মান্ডানি ফিলমানামি, যে ব্যক্তি স্বপ্ন আমাকে দেখলো ফাকাদরা আল হক, সে সত্যই দেখলো। নবী বলছে আমাকে দেখলো মানে সত্য দেখলো। নবীকে যদি দেখা যায় আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যাবে। আর এই হারাম খোর মৌলবি বলতেছে নবীকে দেখলে হবে না। এটা বাংলাদেশের ভাইরাস বাবা। পৃথিবীর জমিনে বলি আপনাদেরকে কন্ডিশন দিয়ে যাব, আল্লাহর নবীর মহব্বত অন্তরে জারি করে নেন, পৃথিবীর জমিনে আপনার মগজ সাফ হয়ে যাবে। আমার আপনার বলা হয়েছে, বলার উদ্দেশ্য হলো ওই নবী আপনার এমন চরিত্রবান যে নবীর কাছে বিশ্ববাসী আপনার সারেন্ডার হয়ে যায়। নবীর চরিত্র দেখে গোটা বিশ্ব আপনার ঋণী হয়ে গেছে। আল্লাহর নবীর চরিত্রের কাছে গোটা বিশ্ব ঋণী কেউ কম্পিটিশন করে দাঁড়াতে পারবে না। আর সেই নবীর চরিত্রকে কলঙ্কিত করছে আপনার আমার মতো মাওলানা। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ পয়গম্বর। এটা শুধু আমি বলবো না, গোটা জগৎবাসী বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জর্জ বার্নার্ড সহ পৃথিবীর জমিনে নাম শুনে থাকবেন, ইংরেজি সাহিত্যে যিনি দ্বিতীয় স্থান অধিকার করেছে। জর্জ বার্নার্ড সহ বললেন, এ জগৎবাসীরা তোমরা শুনে রেখে দাও, আই বিলিভ দ্যাট ইফ এ ম্যান লাইক এ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি বলতেছি শোনো, যদি পৃথিবীর জমিনে আমি বিশ্বাস করি মুহাম্মদ
মোহাম্মদের মতো একজন মহামানুষ পৃথিবীতে এসে যায় লাইকে মোহাম্মদ রাসূলুল্লাহ আপনার সেটে সিনিং एग्जांपल टू हिज पीपल हिज कैरेक्टर आज पियानो स्टानले डाक দিয়ে বললে জগৎবাসীরা মুহাম্মদের মতো একজন চরিত্রবান মানুষ পৃথিবীতে যদি আবির্ভূত হয়ে যায় এই গোটা পৃথিবী স্বর্গে পরিণত হয়ে যাবে জোরে বল সুবহানাল্লাহ ভন কেমার বলে একজন বিশ্ববিখ্যাত লেখক বাড়ি হলো তার আমেরিকা উনি বলতে বাধ্য হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ নট অনলি ফাউন্ডেড এ নিউ রিলিজিয়ন বাট অলসো এস্টাবলিশ এ পলিটি মুহাম্মদ শুধু মুসলমানদের নেতা নয় সমগ্র মানব জাতির জন্য লিডার জোরে বল সুবহানাল্লাহ পৃথিবীর জমিনে বাবা গাস্তা বয়েল বলে একজন ব্যক্তি তিনি আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার প্রশংসা গাথা একটা কিতাব রচনা করলেন নাম দিলেন মুহাম্মদ আজিহির ওই গ্রন্থের মধ্যে তিনি বললেন হে জগৎবাসীরা তোমরা শুনে রেখে দাও মুহাম্মদ রাসূলুল্লাহ সেট এ সেলিং एग्जांपल টু হিজ পিপল হিজ ক্যারেক্টার ওয়াজ পিওর এন্ড স্টেনলেস তিনি বললেন জগৎবাসীরা মুহাম্মদের চরিত্রে কলঙ্কের কোনো দাগ নাই আল্লাহ তাকে পৃথিবীর জমিনে নিষ্কলঙ্কর অধিকারী বানিয়েছে জোরে বলো সুবহানাল্লাহ আমরা নবীর জন্য এই জন্য নবী নবী করতে থাকি কিছু মানুষ বলছে এরা নামাজ রোজার কথা বলে না শুধু আপনার বলে হয়তো নবীর কথা বলে ও মুসলমান আমরা নামাজের কথা বলি তবে আপনার বলে হয়তো নবীর কথা আগে বলি কারণ ঈমান আগে তারপর নামাজ পড়ে ঈমান যদি না থাকে নামাজের কোনো গুরুত্ব নাই কারণ আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে ডাক দিয়ে বলেছে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া নিশ্চয় সৃষ্টির সেরা তারা যারা ঈমান এনেছে তারপরে আমলে সলিহা করেছে ঈমান আনার পরে আমলে সলিহা যদি না করে তাহলে সৃষ্টির সেরা হওয়া যাবে না এক নাম্বার হলো ঈমান দুই নাম্বার হলো আমল এর জন্য মুসলমান আগে ঈমানদার হতে হবে তারপর আমল হতে করতে হবে কারণ ঈমান আর বেঈমান আপনার আলাদা করে যাবে শুধুমাত্র আপনার বলা হয়েছে নামাজ পড়লে ঈমানদার কখনো হতে পারে না নামাজ পড়ে চলো শয়তান অথচ জাহান্নামে যাবে আল্লাহর নবী বলেছেন শোনো নামাজ পড়ার পর জাহান্নামে যাবে আল্লাহর নবী বলেছে হযরত আপনার আবু হুরায়রা বর্ণনা করে সুনানে তিরমিজি শরীফ হাদিস নাম্বার 400 আপনার 15 নবী বলছেন হযরত আবু হুরায়রা বলেন আন আবি হুরায়রা তা কলা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্নামা আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু নবী বললেন শোনো কিয়ামতের দিন মহান আল্লাহ পাক সর্বপ্রথমে যে বিষয়টা জিজ্ঞেস করবে ওটা হলো নামাজ পড়েছো কিনা কিন্তু নামাজ পড়েছে এটা অনেক বান্দা বান্দি বলবে আল্লাহ বলবে ফা ইন সালুহান নামাজ যদি তোমার সঠিক হয় ফাকাদ আফলাহা ওয়া আনজাহা তাহলে তুমি সফলকামী হয়ে গেলে নাজাত প্রাপ্ত হয়ে গেলে ওয়া ইন ফাসাদাত আর নামাজ যদি নষ্ট হয়ে যায় আপনার ফাকাদ খাবা ওয়া খাসিরা তাহলে তুমি বিপদগ্রস্ত হতাশাগ্রস্ত জোরে বল নাউজুবিল্লাহ তাহলে নামাজ আপনার পড়লে আল্লাহর জান্নাতে যাবেন এটা কিন্তু আল্লাহর নবী বললেন না নামাজ যদি কবুল হয় নামাজ যদি সঠিক হয় তাহলে জান্নাতি আর নামাজকে নষ্ট যদি করো তুমি হবে জাহান্নামী আমার মুসলমান বলার উদ্দেশ্য এর জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত নবীকে ভালোবাসি মহব্বত করি অনেক ব্যক্তি বলছে এরা শুধু নবী নবী করে আরে বাপ আমরা শুধু করি না গোটা বিশ্বের মানুষ করে আপনার গুরু মনও করেছে উঠিয়ে দেখুন বাবা আপনার হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ নাম হলো তার পুরাণ 18 খণ্ডে বিভক্ত একটির নাম আপনার পদ্ম পুরাণ একটির নাম শিব পুরাণ একটির নাম লিঙ্গ একটির নাম রবা একটির নাম ব্রহ্ম একটির নাম ব্রহ্ম বৈবর্ত একটির নাম মৎস্য একটির নাম অগ্নি একটির নাম লিঙ্গ একটির নাম রবা একটির নাম ব্রাহ্মণ একটির নাম ব্রহ্ম বৈবর্ত একটির নাম মৎস্য একটির নাম মৎস্য মার্কণ্ডীয় একটির নাম হলো কল্কি একটির নাম হলো ভবিষ্যৎ এতগুলো পুরাণের ভিতরে একটু আলগা করে দেখুন আল্লাহর নবীর নাম কত জায়গায় রয়েছে আপনার আল্লাহ উপনিষদ সপ্তম পরিচ্ছেদের মধ্যে গুরু আপনার বলে হয়েছে মনে বলে হতারমিন্দ্র মহাসুরিন্দ্র আল্লাহ জষ্টং ষষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মাণং
আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ কং বরস আল্লাহ আল্লাহ। আমি আল্লাহ, আমি মহা ইন্দ্র, আমি জ্যেষ্ঠ শ্রেষ্ঠ পরম পূর্ণ ব্রহ্মা, আমি আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নাই। আর মুহাম্মদের সমতুল্য পৃথিবীর কোনো মানুষ নাই। জোরে বলো সুবহানাল্লাহ। আপনার বলে হয়েছে যদি আল্লাহ পাকের চাইতে আপনার বলে হয়েছে শ্রেষ্ঠ কেউ না থাকে, এবং নবীর ব্যাপারে বলা হলো আপনার আল্লাহর পরে যার স্থান তার নাম হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। নবী আপনার বলা হয়েছে শ্রেষ্ঠ, নবীর সমতুল্য কেউ নাই। আর মৌলবীকে জিজ্ঞেস করলে বলবে মৌলবী বলো নবী আমার কেমন, তো বলছে নবী আমাদেরই মতো। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাকের আপনার নবীকে যারা আমার মতো বলেছে এরা হলো কাফের সম্প্রদায়। আল্লাহর কোরআনে প্রমাণ আছে, সূরাটির নাম হলো আপনার বলা হয়েছে সূরা হুদ 27 আপনার নাম্বার আয়াত। আল্লাহর কোরআন উঠিয়ে দেখুন, আপনার বলা হয়েছে ফালিয়ামা, আপনার কোরআনে আপনার আছে হযরত নূহ আলাইহিস সালামকে তদানীন্তন কালের কাফেররা বলেছিল, আপনার বলা হয়েছে ওই সমাজে কাফের সর্দাররা বলেছিল নূহ পয়গম্বর তুমি আর কে হবে, তুমি আমাদের মতো একজন মানুষ। জোরে বলুন নাউজুবিল্লাহি মিন জালিক। হযরত সালেহ পয়গম্বরকে বলেছিল তুমি আমাদের মতো একজন মানুষ। হযরত হুদ পয়গম্বরকে বলেছিল তুমি আমাদের মতো একজন মানুষ। হযরত শুআয়ব পয়গম্বরকে বলেছিল তুমি আমাদের মতো মানুষ। কিন্তু কোন নবী রাসূল আপনার এসের পরে কোন সাহাবী তাদেরকে বলেনি, অথচ যারা বলেছিল এরা কাফের সম্প্রদায় বাবা। আর আজকে দিনে মুসলমানের ঘরে জন্ম নিয়ে বলছে নবী আমাদের মতো। ওই নবীর ব্যাপারে গরো মনো বলল জগৎবাসী তোমরা শুনে রেখে দাও, আমি গরো আপনার মনো বলতেছি আল্লাহ ওই নবীকে এত শ্রেষ্ঠ পয়গম্বর বানাবে, এমন আপনার ইজ্জত দেবে যার কলমা একবার পড়লে আল্লাহর জান্নাত হালাল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবী আমার বলেছি এ জগৎবাসীরা লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মুখে মৃত্যু মুখে কেউ যদি বতি দেওয়া হয় কলমান তালকিন দাও। ইয়া রাসূলুল্লাহ কেন কলমান তালকিন দেব? নবী বলল মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ বাক্য হবে কলমা আল্লাহর জান্নাতে তার জায়গা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গরু আপনার মনে বলল অথর্বেদ সংহিতা কাণ্ড শ্লোক নাম্বার 9 উনি বললেন মুহাম্মদ রাসূল কংবরস ইল্ললতি ইল্লাল্লাহ, মুহাম্মদ আল্লাহর আপনার বলা হয়েছে প্রেরিত রাসূল, আর আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। ওটাকে ঘুরিয়ে মিনিং করলে দাঁড়াবে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। গরমন বলল শুধু তাই নয় এ জগৎবাসীরা, আজ কিছু আপনার মুসলমান কিছু বক্তা উঠেছে, মাওলানা উঠেছে, 6 মাস ধরে হাদিস কোরআন সিয়াসাতটা পড়লো, কলমা খুঁজে পাইনি। বলছে কি বলছে না বাবা 6 মাস ধরে সিয়াসাতটা হাদিস খুঁজলাম, কলমা খুঁজে পাইনি। তাহলে বলেন কোন বেধর্মীকে যদি আপনার মুসলমান বানায় কোরআন পড়লে মুসলমান হবে? বলে কোরআন পড়লে মুসলমান হবে না। যদি আপনার হাদিস পড়ান হাদিস পড়লে মুসলমান হবে না। বলে মুসলমান কি করে বানাতে হবে? বলে কলমা পড়াতে হবে। যতক্ষণ কলমা না পড়বে 80টা খতম যদি কোরআনের দেয় তবুও মুসলমান বলা চলবে না। আর কলমাই খুঁজে পেল না। আল্লাহর নবীর ব্যাপারে আপনার উত্তরণ বেদ অনকাহি পঞ্চম পরিচয় গরো বড় বলল জগৎবাসীরা শোনো, লা ইলাহা হারতি পাবা ইল্লা ইলাহা পরমপদমা জন্ম বৈকুণ্ঠ অপ ইনতিতি জপি মুহাম্মদ। লা ইলাহা পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, ইল্লাল্লাহ পড়লে চরম সম্মানের অধিকারী হয়ে যায়। আর চিরতরে যদি স্বর্গে বাস করতে যাও বিশ্ব নবীর নাম জপ জিকির করো। জোরে বল সুবহানাল্লাহ। নবীর নাম জিকির করতে করতে ইহদাম চিরতন করলে আল্লাহর জান্নাত হালাল হয়ে যাবে, আল্লাহর জান্নাতে যাবে। আর এই মাওলানাকে জিজ্ঞেস করলে বলে নবী কেমন? বলে নবী আমার মতো। এমন কি এটাও নয়, বলছে নবী মার্কার মিট্টি মে মিল গিয়া। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। বলেছে না বলেনি বাবা? একটা টাটকা খবর আপনাদেরকে জানিয়ে দিই, বেদ পুরাণের কথা পরে বলবো। আপনার একটা টাটকা খবর জানাই, উনি আপনার 1973 সালের ঘটনা বাবা, 1963 সালের ঘটনা আপনাদেরকে বলিয়ে দিই বাবা। পৃথিবীর জমিনে আল্লাহ পাকের আপনার একজন বান্দার আপনার লাশের
খবর তোলা হয়েছিল, তো তিনি আপনার লাশে পচন ধরে চলো না, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা দুটো সাহাবীর আপনাদেরকে ঘটনা বলি, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আব্দুল্লাহ আনসারী, যাদেরকে আপনার বলা হয়েছে ওই আপনার কবরের ভিতর থেকে তোলা হয়েছিল দাজলা নদী থেকে 1913 সালে, জোরে বলুন সুবহানাল্লাহ। কত সালে বললাম বাবা? 1913 সালে। তাহলে 1913 সালে যদি তাকে তোলা হয়, প্রায় আপনার বলা হয়েছে 1300 বছর পরে ওই দুইজন সাহাবী বাবা, একজনের নাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীর জান্নাতি সাহাবী, আল্লাহর নবীর আপনার সাহাবী হযরত হুযায়ফা দাজলা নদীর তীরে আপনার বলা হয়েছে ইরাকের ওই দাজলা নদীর তীরে তিনাদের দাফন কাফন হয়েছিল। 1300 বছর পার হলো। দাজলা নদীর পানি আপনার ঢেউ 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 আস্তে আস্তে ভাঙতে ভাঙতে একেবারে কিনারায় চলে আসে। স্বপ্ন যোগে দেখে ও আপনার বলা হয়েছে বাদশা ফয়সাল, ইরাকের যিনি বাদশা ছিলেন, নাম হলো তার বাদশা ফয়সাল। কি নাম বললাম? বাদশার নাম ছিল বাদশা ফয়সাল। আর জিনার প্রধান আপনার মন্ত্রী ছিলেন, নাম হলো নুরি আল মালিকি, গ্র্যান্ড মুফতিও ছিলেন। তিনি আপনার স্বপ্ন যোগে দেখাচ্ছেন, ও আল্লাহর বান্দা বাদশা ফয়সাল, আমি হচ্ছি নবীর সাহাবী হযরত হুযায়ফা, আমার আপনার নদীর তীরে আপনার মাজার মুবারক, আমার কবরের কাছে আস্তে আস্তে পানি কবরের কাছে এসেছে, ভেঙে চলে গেল। এ আল্লাহর আপনার বান্দা, আমার লাশটা দিয়ে অন্য জায়গায় স্থানান্তরিত করো। স্বপ্ন যোগে দেখাচ্ছে কে? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। 1913 সালের ঘটনা। কত সালে? 1913। আচ্ছা বলেন, আমার বাপের কবর খুললে বাপকে তোলা যাবে তো? হ্যাঁ, কি মৌলবি কোঠে আউট হয়ে যাবে তাও খুঁজে পাওয়া যাবে না। আর মৌলবি বলছে আমারই মতো, মৌলবি সাহেব বলছে আমারই মতো, বলে না? হ্যাঁ, দরসরে পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা। আর হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাহাব আমি সোনার মদিনা। জোরে হবে না? না হয়নি। অন্তরে মদিনা যাওয়ার ইচ্ছা আছে না নাই? নবীর সবুজ গম্বুজ দেখবেন কলিজা ঠান্ডা হয়ে যাবে। এর জন্য কবি বলে, আরে হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাহাব আমি সোনার মদিনা। আমরা সকলে নবীজির দিওয়ানা, যাহাব মোরা সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাহাব আমি সোনার মদিনা। আশায় আছে সম্বল যে নাই, নেই যে আমার কোন সফিনা। থাকে তো যদি, থাকে তো যদি দুটি ডানা, ওড়ে যেতাম সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাহাব আমি সোনার মদিনা। মরণ দিও গো মদিনার মাটিতে, লাগে পাকরাবানা। মরণ দিও গো
মদিনার মাটিতে ইয়া ইলাহি পাক রাব্বানা। মদিনার মাটিতে ইন্তিকাল করতে ইচ্ছা হয় না, যদিও হাই হবে না, কারণ হায়দ্রাবাদের আপনার 40 জন আপনার বলা আছে হজ যাত্রী যারা উমরার জন্য গেছিল, মক্কা মদিনার মিডিল টাইমে ট্রাম্পের সঙ্গে অ্যাক্সিডেন্ট হলো। আল্লাহ তাদের সকলকে শাহাদাতের মর্যাদা দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের কত নসিব ভালো, ওদের জায়গাটা মসজিদে নববীর আপনার সবুজ গম্বুজ থেকে আপনার ডান হাতে মসজিদ আপনার জান্নাতুল বাকিতে কবরস্থান হলো, জোরে বলুন সুবহানাল্লাহ। এই তো উমরাতে গেছিল, তাই আপনার কবি বলতেছে এ মরণ দিও ওগো মদিনার মাটিতে ইয়া ইলাহি এ পাক রাব্বানা। মুখতে দরদার, মুখতে দরদার সালামের নজরানা নিয়ে যাব সোনার মদিনা। আমরা সকলে নবীজির দিওয়ানা, যাহাব মোরা সোনার মদিনা। আল্লাহুম্মা। মাইক বন্ধ হয়েছে, ওটা ওনারা দেখবে না, এদিক চলো, এখান তো হচ্ছে। وعلى آله سيدنا مولانا محمد صلى الله عليه وسلم